আর পথে 60 জন টাকু সর্দারকে আপনার মুসলমান বানিয়েছিলেন। হে যুবক আমার, অনেক কথা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাদ্রাসার পড়াশোনা শেষ করে উনি যখন আপনার কিনা মাদ্রাসায় গিয়েছিলেন, ওনার বয়স ছিল তখন 18 বছর। আর মা সন্তান জন্ম দিয়েছিলেন তখন আম্মা জানের বয়স ছিল 60 বছর। খেয়াল করবেন, উম্মুল খায়র ফাতেমা 60 বছর বয়সে মা হন, গাউসে পাকের 18, তাহলে 60 আর 18 78 বয়স, 78 বছর বয়স আম্মা জানের। তখন তিনি যাচ্ছেন, এ যাওয়ার সময় অনেক ঘটনা ওগুলো বলছি না। এখন মাদ্রাসাতে পড়াশোনা সমাপ্ত করে উনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে উনি জঙ্গলে আল্লাহ আল্লাহ করতেছেন বাবা। এমনকি এক মাস 2 মাস 3 মাস খাওয়া নাই, 1 বছর কোনো খাবার নাই। গাউসে পাক আল্লাহ পাকের ইবাদত বندگی করতেছেন রাত দিন ইবাদত বندگی করে। এমনকি গাউসে পাক উঠে দাঁড়াতে পারেন না, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছেন, কারণ তিনি বলেছিলেন আমি আশিক হয়ে দেখাবো। সুবহানাল্লাহ। যুবকের নিয়ামত গাউসে আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্লান্ত বোধ, হে বাবাজি আমার, গাছের পাতা পর্যন্ত উনি চিবিয়ে খেয়েছেন। হে যুবকেরা, আবার এমনি করে তিনি আশিক সেজেছেন। তিনি পৃথিবীর সাথে জমিনে এমনি করে চলতে চলতে একদিন গাউসে পাক বলেন, আমি এমনি করে চলতে চলতে একটা মসজিদে এসেছি। এখন সাহেব মসজিদে একটা লোক ঢুকে গেল, ওই লোকটার কাছে একটা ঝোলা রয়েছে, ওই ঝোলা থেকে কিছু খাবার বার করেছে, আর আপনার কিনা সে লোকটা খেতে আরম্ভ করে দিয়েছে। তার আমি তো চোখ খুলতে পারি না, যা করে চোখটা চেয়ে আছি তার দিকে, আর আমার এত ক্ষুধার জ্বালা, সে যে নিজের মুখে হা করে খাবার ভরে, তার খাবার দেখে আমার নিজের মুখটা হা হয়ে যায়। এমন সময় আমার দিকে যখন তার নজর পড়লো, সে আমাকে ইশারা করলো, আয় পাগলের দিকে এসো। আমি তার সন্নিকট হলাম। সন্নিকট হওয়ার পরে তিনি আমাকে বলতেছেন, খুব কষ্ট করে গেছি ওনার কাছে, উনি আমাকে বলছেন, লে এই খাবার তোরও নয় আমারও নয়, খেয়ে। সুবহানাল্লাহ। গাউসে পাক বলছেন, তোমারও নয় আমারও নয়, আমাকে খেতে বলছি, কিরা করে খাবো? সঙ্গে সঙ্গে বলেন, না এ খাবার খাওয়া যাবে না। আগে বলেন, কেন আমার নয় তোমারও নয়, খাও। আমি মনে করলাম তোমার খাবার আমায় দিচ্ছ, কিন্তু এখন বলছে আমারও নয় তোমারও নয়, খাও। সঙ্গে সঙ্গে বলছি, না বললে আমি খাবো না। এমন সময় তিনি বলছেন, বাবা আমার বাড়ি হলো জেলার নগরে, বাগদাদের জেলার নগরে আমার বাড়ি, আমার গাউসে পাকের বাড়ি হলো জেলানে। এমন সময় গ্রামের নিজের এলাকার নাম শুনতে চমকে গেলেন, বলে শুনে নেন আমার ওই এলাকার বাড়ি এমন একটা আবিদা জাহিরা নেককারিনী খাতুন থাকে, তার ওই ওসিলায়, তার ওসিলা দিয়ে যদি কেউ কখনো দোয়া চায় সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়। যদি এলাকায় বৃষ্টি না হয়, ওই মহিলাটার ওসিলা দিয়ে যদি দোয়া চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দেয়। তিনি কে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, জানেন না তিনি উম্মুল খায়র ফাতিমা। সুবহানাল্লাহ। গাউসে পাক তার মায়ের কথা শুনতেছি, এমন তিনি আমাদের এলাকায় মহল্লায় বসবাস করেন। আমি তেজারাতে আসছিলাম, আমাকে তিনি ডেকে বললেন, আয় বাবা আমার, তুমি যখন যাচ্ছ আমার আব্দুল কাদেরকে আমার পক্ষ থেকে এই আশরাফি গুলো দিয়ে দেবে, দিরহাম গুলো দিয়ে দেবে। আমি এসেছি খুঁজে খুঁজে, আমার সমস্ত অর্থগুলো শেষ হয়ে গেছে। আজকে প্রথম সেই খাতুনের দেওয়া অর্থ থেকে আমি খাবার কিনে এই মসজিদে ঢুকেছি, আর তুমি আমার কাছে খাবার চেয়েছো, তাই বলেছি তোমারও নয় আমারও নয়, খাও। সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের যে
নি অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদির খুব জোরে আব্দুল কাদির যে আনি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদির যে আনি অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল রসুল পাকের তুমি পিয়ার মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পারা সর্বগুণে গণমণি সর্বগুণে গণমণি তুমি মেহবুব সুবহানি আব্দুল হয়নি বাবা এই আওয়াজে বোঝা যাবে না আরো জোরে আব্দুল জিলানী অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদির যে মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগি উদ্ধার করো ও গো মোদের পীর জোরে বল সুবহানাল্লাহ নাই তুলনা বিশ্ব মাঝে নাই তুলনা বিশ্ব মাঝে তুমি মেহবুব সুবহানি আব্দুল কাদের জিলানী অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগি উদ্ধার করো ও গো নাই তুলনা বিশ্ব মাঝে তুমি মেহবুব সুবহানি আব্দুল কাদের জিলানী আরো জোরে আব্দুল কাদের জিলানী হে বাবা আপনার ওনার নাম নিতে কষ্ট হচ্ছে বলিদের সম্রাট তিনি আব্বাজি শুধু তাই নয় আরো একটি এর সঙ্গে আরেকটি কলি বলি নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিকে অত্যাচারে বড়ই মোরা পেরেশান পঞ্জাতানের দুহাই তোমার পঞ্জাতানের দুহাই তোমার কত
মুশকিল আসানি আব্দুল কাদির জিলানী ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদির জিলানী। গৌসে পাক আমার বললেন বাবা আপনি কি আমায় চেনেন? না না না, এলাকায় খুঁজতেছি আব্দুল কাদির, খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি, আমার অর্থ সব শেষ হয়ে গেছে। বলে আমাকে চেনেন? আপনি যাকে খুঁজতেছেন সেই আব্দুল কাদির হলাম আমি। সুবহানাল্লাহ। তাহলে আপনি এটা আপনার খাবার। উনি বলছেন, আগে বলেছেন আমারও না তোমারও না, আরে আমি তো আপনাকে কেন? আমি তো শুনেছি বাগদাদের সর্বশ্রেষ্ঠ আলেম আপনি, আপনি মর্দে কালান্দার আল্লাহর মেহবুব, কিন্তু এই হালাত কেন? ইশক আমাকে এমন বানিয়েছে। सरकार आला हज़रत अजीमुल बरकत अलैहि रहमत दीवान बोले आए इश्क तेरे सदक़े चलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। ये আলাদা আশিক আলাদা। আমার বাবাজি ভাইয়ারা, শুধু তাই নয় বাবা, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল সালামুল্লাহি এমনি করে রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবী জমিনে এমন ছিলেন বাবা, এমন করে রাতের বেলা ইবাদত বندگی করেন, রাতের বেলাতে আপনার পায়ের হালাত এমন করে কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমার মনিবকে আপনি হেদায়েত দিন, আমার মনিবকে আল্লাহ আপনি কলেমা নসিব করে দিন, আমার মনিব যেন আল্লাহ তোমার পাগল হয় তৌফিক দিন, এমন করে আপনার দোয়া চাচ্ছেন। ওই রাতের বেলাতে না ঘুমিয়ে সারা রাত আপনার ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে কি মনে হয়েছে ওই দিন রাবিয়ার ঘরের দিকে যেই না আপনারা গিয়ে গেছেন, রাবিয়ার ঘরের দিকে গিয়ে যাওয়ার পরে দেখে আকাশ থেকে একটা নূরের শিকল ঘরে প্রবেশ করে, আর ওই শিকলের মাঝে যেন একটি হ্যালোজিনের মতো আলো জ্বলে, আর ওই আলোয় পড়ে রাবিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মালিক আমার মনিবকে তুমি হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। মনিব চিন্তা করছে, আল্লাহ যে মেয়েটাকে আমি এত আঘাত করলাম ওই মেয়েটা আমার জন্য দোয়া করে, সত্যি আমার আঘাত করা ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে। মনিবের আর ঘুম হয় না, সারা রাত অপেক্ষা করে রাবিয়ার জন্য। সকালবেলা ইশরাকের নামাজ পড়ে যখন আম্মা আমার চলেছেন ওনার বাড়ি কর্মে, এমন সময়তে ডাক দিচ্ছেন, মা রাবিয়া কাছে আয় না মা। যেই না কাছে এসেছেন সঙ্গে সঙ্গে আপনার কিনা বলছেন, মা আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার প্রতি অত্যাচার করে বড় ভুল করেছি, কারণ তোমার মতো নেককারিনী মেয়ে আমি জীবনে চোখে দেখিনি মা। আমি তোমাকে এত আঘাত করলাম, তারপরও তুমি আমার জন্য দোয়া করছো, আমার হেদায়েতের জন্য দোয়া করতেছো। সঙ্গে সঙ্গে রাবিয়া বাসারি বলে, আপনি আমার বাপ তুল্য, চাচাজির মতো, বাপের মতো, আমি আপনার কথা মনে রাখিনি, মাফ করে দিলাম। এমন মাফ যখন করে দিয়েছে, সঙ্গে সঙ্গে মুনিব বলছেন, মা রাবিয়া আজ থেকে তোমাকে আমার ঘরে দাসী হয়ে জীবন যাপন করতে হবে না, তুমি আমার কন্যার মতো বাড়ি থাকবে। সুবহানাল্লাহ। আজ থেকে আজাদ, যেখানে ইচ্ছা তুমি যাও, বাধা নাই। রাবিয়া বাসারি দেখেন, আমি যখন জায়গায় এলাম জায়গা আমার পরিষ্কার হয়ে গেল। এবার উনি বলছেন, চাচাজি আমার মন ভালো লাগে না, আমি শুনেছি ইলমে মালে পাঠ হাসিল করার জন্য আল্লাহর একজন প্রিয় বান্দা আছে নিকটে, যার নাম হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে রাবিয়া বাসারি গেলেন, যাওয়ার পরে উনি আপনার কিনা বায়াত গ্রহণ করে নিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মহান আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আল কাহফের 17 নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল فلن تجد له وليا
মুর্শিদা। আল্লাহ যাকে হেদায়েত দান করে সে হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে যারা আল্লাহ পাক হেদায়েত যাদের চেয়েছেন তারাই দুনিয়ায় মুর্শিদ পেয়েছেন, আর যারা মুর্শিদ পায়নি আল্লাহর কোরআন মোতাবেক তা আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত হয়নি। মুর্শিদ যারা পায় আল্লাহর নিকট হেদায়েত প্রাপ্ত তারাই। জোরে বলো সুবহানাল্লাহ। মুর্শিদ গাউসে পাক মুর্শিদের গোলামি করেন, গরিব নওয়াজ 20 বছর পোটলা বহন করেছেন, করেননি? খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনো দিন নাম খানি। হিন্দালো গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তুমি কোন ক্ষেতের পোতা মূলো যে তোমার মুরিদ হতে হবে না? কে বলেছে তোমার মুরিদ হতে হবে না? আব্বাজি আমার এই জন্য তো বলা হয়েছে মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সঠিক পথে পাবে সন্ধান হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। একটা কলি বলি এই গজলে, ফুলের মধ্যে মধু আসে গোবরে পোকা কি তার টের পেয়েছে। ফুলের ভিতর মধু আসে গোবরের পোকা কি তার টের পেয়েছে। কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচা খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সোনার খনি থাকলে তোমার ওগো শোধন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, সদনকারী হয় স্বর্ণকার, এসিটি পুরি করে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। তুমি পীর ধরবা না, সাধনা করবা কচু পাও, কিছুই জানো না। ইবাদতের মর্ম, ইবাদতের হাকিকাত তুমি জানো, হাকিকাত জানো, ইলমে তাসাউফ হাসিল করো। আজ কত দল, কত মত, কত পথ, কিন্তু ইলমে তাসাউফের অভাব বলি এত। আর ইলমে তাসাউফ যদি আমাদের ভিতরে থাকতো তাহলে এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে দূরে সরে যেত। অভাব একটি, সেটা ইলমে তাসাউফ। মসজিদ সুন্দর, নামাজিও ভক্তি, আল্লাহ রাসূল বলেন, কিন্তু এমন হালাত হবে মানুষের ভিতরে যে জিনিসটি দরকার ওটাই থাকবে না। তার নাম কি? তার নাম কি? ঈমান।
বাপজি আগে ছিল মসজিদ কাঁচা, মানুষ ছিল ইমানদার পাকা, আর এখন মসজিদ হলো খুব পাকা, ইমানদার বড়, ঠিক না বলে? সুন্দর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মসজিদ করছে, কিন্তু আসল জায়গায় খালি। আর আমি আপনাদের কদমে হাত রেখে বলি, বাপ আগে এই জায়গাটা ঠিক করে। চেহারা সুন্দর করার জন্য কত রকমের সাবুন, ফেস ওয়াশ, কত রকমের ক্রিম ব্যবহার করি, কেন? এটাকে মানুষ দেখবে। এটাকে কে দেখবে? মানুষ দেখবে। তাই চেহারার জন্য যদি এত ট্রিটমেন্ট করতে হয়, তা দিলটা আল্লাহ দেখেন, আল্লাহ চেহারা দেখেন না। তা মানুষ দেখার জন্য যদি এত ট্রিটমেন্ট করতে হয়, তা যে দিল আল্লাহ দেখেন, সে দিলটা আমাদের কেমন ট্রিটমেন্ট করা দরকার। একবারও করেছে? একবার এই বিচার নাই আমাদের মধ্যে। যখন হলেন ওনার কাছে মুরিদা হয়ে গেলেন, উনি আপনি ইলমে তাসাউফের পথে উনি রওনা দিয়েছেন। ইবাদত বান্দেগি করেন, ইবাদত বান্দেগি করতে করতে ওনার হালাত এমন হয়ে গেল, একদিন উনি নীল নদের কিনারাতে বসে আছেন। বাবা এমনি করে আপনার কিনা দেখা গেল হাসানবাসী দেখতে পাচ্ছেন, রাবিয়া দাঁড়িয়ে বসে বসে ইবাদতে মশগুল হয়ে আছেন কিনারায়। এমন সময় উনি যায় নামাজের পাটি পানির উপরে বিছিয়ে দিলেন, যে রাবিয়াকে বলছেন, আয় মা রাবিয়া, একটু দরিয়া ভ্রমণ করে আসি। রাবিয়া বাসারি দেখেন আমার প্রিয় মুর্শিদ, তিনি পানির উপরে যায় নামাজের পাটি পেতে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাবিয়া বাসারি বলে, আয় আল্লাহর বাতাস, আমি রাবিয়া যায় নামাজের পাটি ধরো, আমি একটু বাতাসের উপরে ইবাদত করি। ওমা ভালো হও। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা নামাজের পাটি সুন্দর উপরে বিছায়া, বাতাসের উপরে বিছায়া মুর্শিদকে ডাক দিচ্ছেন, মুর্শিদ ও আমার পুরো মুর্শিদ, আসুন আমরা একটু সৈন্য ভ্রমণ করে আসি। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে মাথায় রাখুন। এমন সময় তিনি বলছেন, আপনি যাহা করেছেন ওটা তো আপনার কিনা মাসি মশাতে করতে পারে, আমি যেটা করেছি এটা পাখিরাও করতে পারে। একদিনের ঘটনা হলো, তিনি মুর্শিদকে বলছেন, মুর্শিদে কামিল, আপনি আমাকে খুঁজবেন, আমি লুকিয়ে যাব, আর আমি লুকাবো, আপনি খুঁজবেন, আপনি লুকাবেন, আমি আপনাকে খুঁজবো, দেখবো কে কেমন করে খুঁজে বার করে। কারণ দুনিয়া জাহেরি চোখের খেলা নয়, এটা আধ্যাত্মিক চোখের খেলা। সুবহানাল্লাহ। আপনি লুকান, আমি খুঁজি, আর আমি লুকাবো, আপনি খুঁজবেন। প্রথম নাম্বারে হুজুর আপনি লুকিয়ে যান। রাবিয়া বাসারি জীবনে বিবাহ করেননি। জিজ্ঞাসা করা হলো, বিবাহ করেন না কেন? উনি বলেছিলেন, বিবাহ করতে পারি। তিনটি প্রশ্ন উত্তর আমার যে দিতে পারবে। এক নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া বাসারি ঈমানি হালাতে মৃত্যুবরণ করব না বেঈমান হয়ে। দুই নাম্বার, আমি রাবিয়া বাসারি আমলনামা ডান হাতে পাবো না বাম হাতে। তিন নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আই পাপিষ্ঠরা পৃথক হয়ে যাও আমার নেককারের দল থেকে। ওই দিন আমি রাবিয়া নেককারের দলে হব না, পাপীদের দলে হব। যদি বলতে পারো আমি রাবিয়া বিবাহ করতে রাজি। এই তিনটি প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আসসালামু আলাইকুম, আপনার বক্তব্য প্রায় শুনি, আমাদের জানার বিষয় ফুরফুরা সিলসিলা হক না বাতিল? বাবা কোন তরিকত নিয়ে, দরবার নিয়ে আমি উত্তর দিতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? আর প্রশ্নের জন্য উত্তর দিবেন মুফতি সাহেব, আমরা মুফতি লই। কোন দরবার নিয়ে আমি বক্তব্য দিব না। দরবার আপন আপন জায়গায় সব ভালো। আপনার পছন্দ না হয় আপনি যাবেন না, আমার পছন্দ হয় আমি যাবো। কথা বুঝতে পেরেছেন? দরবার নিয়ে প্রশ্ন। দুই নাম্বার, কি বলছে, নবীর চাচা আবু তালিব ইমানদার না কাফির? কি এটা কি সঠিক উত্তর দিবেন, মানে এইটা সেটা সঠিক উত্তর দিন, ইমানদার না কাফির। আব্বা আমার সব জিনিস আমাদের কাছে জিজ্ঞাসা করলে হবে না, মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন।
পৃথিবীতে এনার জন্য অনেক আয়াত এসেছে। এর মধ্যে উলামাদের অনেক মতভেদ আছে, আমি উত্তর আপনাদের দিতে চাই। এগুলো কি? আশরাফুল দান করেন ৭৭০০ নাকি ৭৭৮৬, মাশাআল্লাহ। মনজিলা মা বাবার নামে ৫০০ টাকা। তরিকুল ডাক্তার ১০০০ টাকা। রফিকুল মেম্বার ১৫৭৮৬। কেন? আমি এটা ২০৭৮৬ চেয়েছি। একজন হবে না? কই আমাদের তিনি কই? রফিকুল মেম্বার সাহেব কই? আমি ২০০০০ একজন চেয়েছি। কই বাবা কই? তিনি কই? আমি মুসাফির মানুষ, একটু দোয়া চাইব তার জন্য। উনি আছেন? তা আপনি আগে দিলেন না, কি হবে? লাগিয়ে দেন, মানুষের কথা বলবে। আচ্ছা, আর একজন রিঙ্কু মিস্ত্রি ৫০০০ টাকা। আতাউর রহমান প্রধান পুখরিয়া কত? প্রধান সাহেব অসুস্থ, কোথায় আছেন উনি? পাকপুকুরি। কি হয়েছে না? আল্লাহ, এরম দান আমাকে দিবেন না, আমি বলতে পারবো না। আর যে সব নাম, এগুলো তো সব মানে আমাদের এই এলাকার খুব স্বনামধন্য ব্যক্তি এনারা। এনাদেরকে তো একটু আমরা আল্লাহর ঘরের জন্য বলতেই পারি, আবদার করতেই পারি। কথা বুঝতে পারছেন? আর ফিরোজ মেম্বার ৫০০০ টাকা। আচ্ছা, শেজাউল লক্ষ্মীঘাট ৭৭৮৬। মফিজুলের সাইড নাকি সাইড থেকে, মানে অনেক কাজ করেন সাইড থেকে, দান করেন ১২৫৩৬ নাকি। তহিদুর রহমান ৫৭৮৬। দোয়া করে দিবেন। আচ্ছা, উল্টো আছে। সেদুর বউ, কেমন নাম গো? না, শহীদুর বউ। শহীদুরের বউ ২০০০ টাকা। আচ্ছা, সেদুরের ছেলে নামে ১০০০ টাকা। আচ্ছা, শহীদুরের ছেলে নামে এমন ভাবে আছে, আমি তোমাদের দন্তস্বরটা দিতে, ওই কার্ডটা তো দেখতেই পাচ্ছি না, দাগটা না আছে তো। যাই হোক, মাসিদুর কাকমোড় ১০০০০ টাকা। মাশাআল্লাহ, লাস্টে একটু বড় ওটাই লিখেছেন, অসুবিধা নাই। সকলের জন্য আমরা একটু তকবীর দেব। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জারি দাতা গণ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করুন, সকলের ইমানে আমলে বরকত দিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখন ৩টি প্রশ্ন ছিল, কেউ উত্তর দেননি, উনি বিবাহ করেননি। এমন সময় হাসান বাসরি হুজুর আগে লুকিয়ে যান। রাবিয়া বাসারি চোখ বন্ধ করেছেন, দেখতেছেন। আচ্ছা, চোখ বন্ধ করলে দেখা যায়? দেখা যায়? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। ছোটবেলায় আপনারা পড়েছেন ৩টি চোখ। দেখছি দুটো তার, একটা কই? আসুন, আল্লাহ পাক বলছেন সূরা আল আরাফ আয়াত নাম্বার ১৭৮। কি বলেছে দেখুন, খুব খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্দর করে জানিয়েছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল আল্লাহ পাক যাদের হেদায়েত দান করেন তারা হেদায়েত প্রাপ্ত হন। আল্লাহ পাক যাদের পথভ্রষ্ট করেন তারাই বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হায় হায়। আর আল্লাহ
আল্লাহ পাক জিন সম্প্রদায়ের জন্য মানব সম্প্রদায়ের জন্য জাহান্নাম তৈরি করেছে। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ অন্তর দিয়েছি, তার অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চোখ দিয়েছি, দেখো দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিয়েছি, শুনো শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা नारे तकबीर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर। अल्लाहु हजरत अल्लामा मौलाना मुफ्ती जुबैर हुसैन साहेब जिंदाबाद, हजरत अल्लामा मौलाना मुफ्ती जुबैर हुसैन साहेब जिंदाबाद, नारे तकबीर, বাবা একজন মুফতি সাহেব আসছে, नारे रिसालत, अल्लाह, উঠে দাঁড়ান বাবা, উঠে দাঁড়ান। নারে তাকবীর, अल्लाह, নারে রিসালাত, নারে রিসালাত, মুনাজির আহলে সুন্নাত, মুনাজির আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, जिंदाबाद, মুনাজির আহলে সুন্নাত। जिंदाबाद, ওই সেই যখন গেছেন তো একটু সালাম ছোট ছোট্ট করে সালাম। ওয়া আলাইকুম सुभान अल्लाह, ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম अलैका, ইয়া হাবিব সালাম अलैका, সালাওয়াতুল্লাহ अलैका, ইয়া রাসূল আল্লাহ উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে আনবী সালাম अलैका, আয়া রাসূল সালাম अलैका, ইয়া হাবিব সালাম अलैका, সালাওয়াতুল্লাহ। अलैका, বাবা একটু আগিয়ে আগিয়ে আসুন, একটু আগিয়ে আসুন, ফাঁকা রাখবেন। আপনি বসুন, আপনি বসুন, এখানে বসুন না, আমি দাঁড়িয়ে আর বসুন, বসুন, বসুন। বাবা একটু কাছে আসুন, জায়গা ফাঁকা রাখবেন না, ওইখানে ইবলিস ঢুকবে আর বলবে বাড়ি চ, রাত অনেক। আমাদের মুফতি সাহেব মুনাজির আহলে সুন্নাত এসে গেছেন। তাহলে আল্লাহ পাক বলেন মন দিয়েছি, চিন্তা ভাবনা করে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না, তারা কি চতুষ্পদ জন্তু সমাতুল্য, তার থেকেও নিকৃষ্ট আল্লাহ পাক বলেন। বাবাজি আমার, তাহলে রাবিয়া বাসারি আর হাসান বাসরি দুইজনের মধ্যে চলছে, এবার খুঁজতেছেন। এখন হাসান বাসরি হুজুর তো লুকিয়েছেন, উনি খুঁজে বার করলেন। এবার রাবিয়া বাসারির পালা, তুমি লুকাও আমি খুঁজি। রাবিয়া বাসারি লুকিয়েছেন, তিনি আর খুঁজে পাচ্ছেন না, ইনি কোথায় লুকালেন এ বলা যাবে না।
বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ তাআলা যদি আপনারা 4জন ব্যক্তি 1000 করে দেন, তাহলে আমি কোথায় লুকিয়ে 4 জায়গায় লুকিয়েছি। এই 4টে জায়গার কথা বলবো, যদি 1000 করে 4 জন দেন। বুঝতেছেন? 4 জন 1000 করে দিলে আমি বলবো কোথায় লুকিয়েছি, আর নইলে থাকবে। বুঝতে পারেন? নাই কেউ মায়ের জন্য, বাপের জন্য, দাদা দাদির জন্য, নিজের সন্তান কে গিয়েছে দুনিয়া থেকে জানি না আমি, আপনি জানেন। মায়ের সৎ সন্তান নেই যে 1000 টাকা দেবে। সুবহানাল্লাহ, আমার বাপজি কি আসে দেখি। আল্লাহ মদদ করুক। কি নাম বাবাজি? আসিমউদ্দিন সাহেব, তিনি আব্বা মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ হুসাইন আলী, আব্বা মায়ের নাম 1000 টাকা, দুইটা এসে গেছে, আর দুটো বাকি রয়ে গেছে। আর দুটো হলে বলে হবে না বাবা? দেখুন কি আছে, বলা যাবে। মায়েরা কই, সে ভান্ডারের টাকা কই? ভান্ডার খালি নাকি? ভান্ডারের টাকা যথেষ্ট ঢুকছে, ইনশাআল্লাহ অসুবিধা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দেন, আমরা যেন ঈমানে আমলে আরো পোক্তাগি হতে পারি। জোরে বলুন না আমিন। আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমাদের খুব বড় সমস্যা, দেখেন এই যে মসজিদটা তৈরি হচ্ছে, বহু টাকার কেস। খালি গেট করতে গেলে 3টে বলতে অন্তত 3 লাখ কম করে লাগে বলছিলেন তিনি। এখন হিসাব করে দেখুন বাবা, কম ব্যাপার? আল্লাহ পাক আপনাদের দ্বারাই করিয়ে নিয়েছেন, আপনারাই করবেন। দেখেন আল্লাহর ঘর, আল্লাহ কিন্তু করেন না, আল্লাহ তার বান্দা বান্দির দ্বারা করিয়ে নেন। খাজা পিয়ার দরবারে 3 নাম্বার হবে না, 3 4 না হলে বলা যাবে না, আধুরা থেকে যাবে। খাজা পিয়ার দরবারে গেছে, খাজা শুনেছি কেউ আপনার দরবার থেকে খালি ফেলে না, আমার কিছু দাও, আমার কিছু দান করো, আমার কিছু দাও। চাও শিরিক গো। এক ব্যক্তি পাশে ছিল, সে তো চাওয়াই শিরিক বলে, হারাম।